আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ। জিকির হবে শুধুমাত্র কার নামে? আওয়াজ করে বলতে হবে, জিকির হবে শুধুমাত্র কার নামে? কোন নেতা নেত্রীর নামে, খাজা বাবার নামে, দয়াল বাবার নামে? একমাত্র জিকির হবে আল্লাহর নামে, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ। তোর জীবন হবে ফুলে ফুলেল নূরে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হলেন দয়াবান, তিনি হলেন রহমান। তিনি এত বড় দয়ালু, তিনি তার বান্দাকে এই পৃথিবীতে আসার আগেই মাতৃগর্ভের ভিতরে, যেহেতু পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স ডাক্তারি বিদ্যা এখনো মাতৃগর্ভে মায়ের পেটে সন্তানকে খাদ্য কিভাবে দিবে এটা পৃথিবীর মেডিকেল সায়েন্স বিজ্ঞান আজও আবিষ্কার করতে পারে। আচ্ছা, আমরা যখন মায়ের পেটে ছিলাম পৃথিবীতে ভূমিষ্ঠ হব, এই জন্য দাদাও খুশি ছিল। পৃথিবীতে ভূমিষ্ঠ হব, নানা খুশি, নানি খুশি, দাদি খুশি, চাচা খুশি, মামারা খুশি। আমি আসবো দেখে, এই পৃথিবীতে আসবো দেখে খুশিতে খুশিতে তারা মিষ্টি বিতরণ করেছে, খাদ্যের আয়োজন করেছে। ওই খাবার দাবার থেকে একটু খাদ্যকে আমাকে দিয়েছিল। যাদেরকে দিয়েছিল তারা কিছুই বলে নাই। আপনি যখন মায়ের পেটে ছিলেন, আপনাকে কেন্দ্র করে যে আনন্দ অনুষ্ঠান দাওয়াতের ব্যবস্থা হয়েছিল, চাচা দাদা নানা এরা খেয়েছিল, আপনাকে এক চামচ খাবার কি দিয়েছিল? এই জন্য দেয় নাই যে আপনার কাছে খাদ্য পৌঁছার কোনো ব্যবস্থা। আরো জোরে বলেন। কলিজার টুকরা বন্ধুরা, আমার প্রিয় তাওহীদি জনতা, আল্লাহর বান্দারা, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তার ছোট্ট বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। এই পৃথিবীর কেউ তাকে খাবার দিবে না, খাদ্য পৌঁছাবে না, কিন্তু তিনি হলেন রহমান, তিনি হলেন রব্বুল আমিন। এই জন্য সন্তান পেটে আসলো, যেই মুহূর্তে মায়ের পেটে সন্তান আসলো, মিন্স বন্ধ হয়ে গেল, মাসিক বন্ধ হয়ে গেল। ওই মাসিকে রক্তটাকে রিফাইন করে পরিশুদ্ধ করে রব্বুল আমিন তার মায়ের পেটে বাচ্চার খাবারের ব্যবস্থা করে দিলেন। সন্তানের নাভির সাথে একটা লাইন হয়ে গেল, সন্তানের নারীর সাথে একটা খাবারের কানেকশন হয়ে গেল। ওই যে বাচ্চাটা দুনিয়াতে আসার পরে তার নাড়ি কাটা হয়। কি কাটা হয়? আরো জোরে বলেন। সন্তানের নাড়ি কাটা হয়। এই নাড়িটা মূলত খাদ্যের পাইপলাইন। আল্লাহ পাক ওই নারীর মাধ্যমে নাভির কানেকশনে সন্তানের খাবারের ব্যবস্থা করেছেন মায়ের রক্তটা। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ওই নাপাক রক্তটা সন্তানের মুখ দিয়ে দিলেন না, সন্তানের মুখটা অপবিত্র করে দিলেন না, নারীর মাধ্যমে নাভির কানেকশন করে দিলেন, জবানটা পবিত্র রেখে দিলেন, সন্তানের মুখটা পবিত্র রেখে দিলেন, বোঝাবার জন্য বান্দারে আমি তোর মুখটা জিহ্বাটা জবান আমি আল্লাহ পবিত্র রেখে দিলাম, যেন দুনিয়ায় আসার পরে ওই পবিত্র জবান দিয়া মুখ দিয়া আমি আল্লাহ পাকের পবিত্র তাসবিহ এবং জিকির গুলা করতে পারো। আওয়াজ তো আসতে হলে হয় না, ইমানদারদের আওয়াজ হবে নাস্তিক বেঈমান সকল বাতিলের উপরে গর্জন দিয়া, যেন ওরা ভয় পায়। ইমানদারদের আওয়াজ হবে একেবারে স্বৈরাচার বিরোধী আওয়াজ, ইমানদারের আওয়াজ হবে নাস্তিক এবং বাতিলের ভিত প্রকম্পিত করে দিবে এমন আওয়াজ হবে তাওহীদের আওয়াজ। কথা বলুন ঠিক কিনা? কোরআনে হাকিম থেকে অত্যন্ত পরিচিত একটি সূরার কয়েকটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরা আর রহমান। কোন সূরা?
জোরে বলেন না, সূরা আর রহমান। এই সূরাটির প্রশংসা করতে গিয়া, এই সূরাটির ফজিলত বলতে গিয়া পয়গম্বর বলেন, এই পৃথিবীর প্রত্যেক বস্তুর একটা শোভা আছে, প্রত্যেক বস্তুর একটা সৌন্দর্য আছে। 30 পারা কোরআন কারীমের সৌন্দর্য হলো সূরা আর রহমান। সুবহানাল্লাহ। সকালবেলা আরো আসতে বলেন, এবার একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো এই সূরাটি হলো কোরআনের সৌন্দর্য, 30 পারা কোরআনের সৌন্দর্য সূরা আর রহমান। যেহেতু এই সূরার প্রথম আয়াত আর রহমান, এই আয়াতের প্রেক্ষিতে এই সূরার নাম হয়েছে সূরা আর রহমান। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। সকলে জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দুরুদ ইব্রাহিমি, যে দুরুদ আমরা নামাজের ভিতরেও পড়ি, নামাজের বাইরেও পড়ি, দুরুদ ইব্রাহিম আমরা নবীজির ভালোবাসা এবং মহব্বত নিয়ে সকলেই পড়ব। রসুলকে ভালোবাসেন তো সকলে? হাত দুইটা দেখতে চাই, কারা কারা ভালোবাসেন? শুধুই কি জিলাপিকে ভালোবাসা, নাকি জীবন দিয়েও? জীবন দিয়েও ভালোবাসতে রাজি আছেন? এই মুহূর্তে জীবন দেওয়া লাগবে না, অন্তত রসুলের প্রতি একটু দুরূদ পড়ে ভালোবাসার বহিঃপ্রকাশ করতে চাই। সকলে জবান খুলে দুরূদ ইব্রাহিমি পড়ি সকলেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ মুমতাজুল উলুম মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি দয়া করে মেহেরবানি করে আজকের জালিস রহমান জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য রবের দরবার সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু ঈমান দীপ্ত কণ্ঠে সকলে আওয়াজ বড় করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। রবের দরবারে প্রশংসা করলাম, কারণ এই জান্নাতের বাগানে তিনি তৌফিক না দিলে জোর করে আসা যায় না। এটি আল্লাহর তৌফিকে ইসাআদাত বাজরে বাজুনিস্ত তানা বখশাত খোদায়ে বখশিন্দা। কোরআনের মাহফিলে যাওয়া, দ্বীনের মজলিসে বসতে পারা, হেদায়েতের পথে চলতে পারা, এটা মালিকের তৌফিক ছাড়া সম্ভব না। দেখেন, আবু জেহেল নবীজির একেবারে পাশে ছিল, পড়োশী সম্পর্কে চাচা, আপন চাচা না, পড়োশী চাচা। লতায় পাতায় কিছু চাচা এলাকায় থাকে কিনা? আবু জাহাল কিন্তু নবীর আপন চাচা না। নবীর আপন চাচা হযরতে হামজা, নবীর আপন চাচা আবু তালিব, নবীর আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এনারা হলেন নবীর আপন চাচা। আর আবু জাহাল হলো পড়োশী চাচা, লতায় পাতায় চাচা। তো নবীজি এই লোকটির হেদায়েতের জন্য রবের দরবারে
খুব দোয়া করেছেন, কিন্তু আবু জেহেলের কপালটা পোড়া কপাল। কি কপাল? পোড়া কপাল মানে কি? আগুন লেগে পুড়ছে। যেই কপালে হেদায়েত নাই ওইটা আগুন ছাড়াই পড়া। কথা বলুন ঠিক কিনা? আবু জেহেলের জন্য নবী, তার নাম ছিল আবুল হেকাম, বহুত দোয়া করেছেন, কিন্তু স্বয়ং পয়গম্বরের দোয়া আবু জাহেলের কপালে লাগে নাই। একসাথে বলেন না হেদায়েতের মালিককে, আর জোরে বলেন কে? কিন্তু হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই পারস্য থেকে হযরতে সালমান ফারসি তিনি জন্মগ্রহণ করেছেন এক অগ্নি পূজকের ঘরে। রব্বে করিম তাকে ঈমানের জন্য কবুল করলেন। একেবারে সাগর পাড়ি দিয়া, পাহাড় পর্বত মরুভূমি পাড়ি দিয়া রাসূলের কদমে এসে মদিনায় হযরতে সালমান ফারসি তিনি কালিমা পড়লেন, তিনি ঈমান আনলেন, তিনি জান্নাতের খাতায় নাম লিখিয়ে দিলেন। যারা আসতে পেরেছেন একসাথে বলেন না তৌফিক দিলেন কে? ও ভাই, এই যে গোবরে একটা পোকা হয়, গোবরে আমাদের গ্রাম দেশে বলে গোবরে পোকা, আর মৌচাকে একটা পোকা হয়, বলেন তো মৌচাকের পোকারে কি বলে? যারা জীবনে দেখেন নাই তারা বলতেও পারেন নাই। মৌমাছি আপনারা দেখেন না জীবনে? মৌচাকের পোকাকে বলা হয় মৌমাছি, আর গোবরের পোকাকে বলা হয় গোবরে পোকা। এই গোবরে পোকা কোনোদিন মৌচাকে উঠতে পারে না, আর মৌমাছি কোনোদিন ওই নাপাক পচা গোবরে যাবে না। যারা আল্লাহ যাদেরকে কোরআনের জন্য কবুল ও মঞ্জুর করেছেন, ঠিকই তাদেরকে কোরআনের মধুর সংগ্রহের জন্য কোরআনের বাগানে, এই জান্নাতের বাগানে রব্বে করিম হাজির করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া তানা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লামা আব্দুল বাসেত খান হাফিজাহুল্লাহ তিনি নির্দিষ্ট টাইমে চলে আসবেন। তিনি হলেন এই বাংলাদেশের যত বক্তা আছে, রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ, এই বক্তাদের একটি প্ল্যাটফর্ম, একটি সংগঠন। এই সংগঠনের সভাপতি হলেন আল্লামা আব্দুল বাসেত খান হাফিজাহুল্লাহ। অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। বাংলাদেশের হাতে গোনা প্রথম সারির যে আলোচকগুলো আছে তাদের ভিতরে আল্লামা আব্দুল বাসেত খান হাফিজাহুল্লাহ তিনি হলেন অন্যতম একজন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের মুরব্বী, আমাদের আস্থার জায়গা, তিনি নির্দিষ্ট টাইমে চলে আসবেন। আল্লাহ পাক হযরতের হায়াতে বরকত দেন এবং নির্দিষ্ট টাইমে আমাদের মাঝে হযরতকে পৌঁছায় দেন। তিনি আশেপাশে আছেন, দ্রুত চলে আসবেন ঘন্টাখানেকের ভিতরে ইনশাআল্লাহ। কোরআনে হাকিম থেকে অত্যন্ত পরিচিত একটি সূরার কয়েকটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরা আর রহমান। কোন সূরা? জোরে বলেন না। সূরা আর রহমান। এই সূরাটির প্রশংসা করতে গিয়া, এই সূরাটির ফজিলাত বলতে গিয়া পয়গম্বর বলেন, এই পৃথিবীর প্রত্যেক বস্তুর একটা শোভা আছে, প্রত্যেক বস্তুর একটা সৌন্দর্য আছে। 30 পারা কোরআন কারীমের সৌন্দর্য হলো সূরা আর রহমান। সুবহানাল্লাহ। সকালবেলা আরো আসতে বলেন, এবার একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ তো আসতে হলে হয় না, ইমানদারদের আওয়াজ হবে নাস্তিক বেঈমান সকল বাতিলের উপরে গর্জন দিয়া, যেন ওরা ভয় পায়। ইমানদারদের আওয়াজ হবে একেবারে স্বৈরাচার বিরোধী আওয়াজ। ইমানদারের আওয়াজ হবে নাস্তিক এবং বাতিলের ভিত প্রকম্পিত করে দিবে এমন আওয়াজ হবে তাওহীদের আওয়াজ। কথা বলুন ঠিক কিনা? এই সূরাটি হলো কোরআনের সৌন্দর্য, 30 পারা কোরআনের সৌন্দর্য, সূরা আর রহমান। যেহেতু এই সূরার প্রথম আয়াত আর রহমান, এই আয়াতের প্রেক্ষিতে এই সূরার নাম হয়েছে সূরা আর রহমান। হাজিরিন, এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি তার সব থেকে দয়ার আধিক্য যেই নামের ভিতরে মায়া বেশি, যেই নামের ভিতরে মমতা বেশি, যেই নামের ভিতরে ভালোবাসা বেশি, রব্বে কারিমের যতগুলি সিফাতি নাম আছে এই রহমান নামের ভিতরে দয়ার আধিক্য বেশি। তিনি এত বড় দয়ালু, তিনি হযরতে মূসাকে রিজিক দিয়েছেন, ফেরাউনকে না খাওয়ায়া মারেন। ভাই আমি একা ওয়াজ করব না, আমি আপনাদেরকে নিয়ে ওয়াজ করব। কিছু প্রশ্নের জবাব দিতে হবে, কিছু অ্যান্সার দিতে হবে, ওয়াজ হবে 50-50 ইনশাআল্লাহ। বৈষম্য চলবে না, একা আমি কথা বলবো, আপনারা কবরস্থানে বসে থাকবেন, এই রকম হবে না। উভয় পক্ষ থেকে আওয়াজ আসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আকাশের নিচে জমিনের উপরে সব থেকে বড় দয়ালু মালিক কে? আরো জোরে বলেন কে? রব্বে কারিম এই পৃথিবীতে প্রত্যেকের উপরে দয়া করেন। আকাশের সূর্যটা যখন সকালবেলা ওঠে, এই কুষ্টিয়া শহরের শুধুই মুসলমানেরা আকাশের সূর্যের আলো পায়। আল্লাহকে যারা মানে না, বিধর্মী যারা, তারা তো সূর্যের আলো পায় না নাকি? আরো জোরে বলেন। রাতের বেলা আকাশে যে চন্দ্রটা উঠে স্নিগ্ধ আলো বেলাইতে থাকে গোটা দুনিয়ায়, সেই চন্দ্রের আলোটা ধর্মমত নির্বিশেষে শ্রেণীভেদ সমস্ত মানুষে পায়। কারণ ওই সূর্যের মালিক হলেন রহমান, রহমানের দয়া পৃথিবীতে সকলেই পাবে। রব্বে কারিমকে যে ডাকে রব্বুল আমিন তাকেও রিজিক দেন। যে আল্লাহ পাকের বিরোধিতা করে আল্লাহ পাক তাকেও না খাওয়ায় রাখেন না। রব্বে কারিম যদি রিজিক তাদেরকে না দিতেন, এই পৃথিবীতে নমরুদ, ফেরাউন, হামান, আবু জেহেলেরা ওরা না খেয়ে মারা যেত। কিন্তু আল্লাহ পাক হন রহমান, এই পৃথিবীতে সকলেই তার দয়া পাবে, সকলেই তার দয়ার ভাগীদার হবে। অক্সিজেন শুধু ইমানদাররা পায় না, বেঈমান কাফের সকলকে অক্সিজেন দেন। জোরে বলুন কে? কারণ হলেন তিনি রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কলিজার টুকরা বন্ধুরা আমার, মূল আলোচনা শুরু করবার পূর্বে রব্বুল আমিন কত বড় রহমান, তিনি কত বড় দয়াবান, আল্লাহ পাকের দু একটি দয়ার ব্যাপারে আলোচনা করা দরকার। রহমানকে চেনা দরকার। তিনি যে রব্বুল আমিন, তিনি যে দয়ার সাগর, তিনি যে প্রতিপালক, তার সম্পর্কে যদি বান্দা ভালো করে না জানে, ওই রহমান এবং রবের গোলামি করে বান্দা মজা পাবে না। যে চিনে সে কিনে, যে জানে সে মানে, যে বুঝে সে খুঁজে। এই জন্য আল্লাহ পাকের ইবাদতের মজার জন্য আল্লাহ রাব্বুল আমিনকে চিনবার দরকার আছে না নাই? রাব্বুল আমিন তিনি রহমান, তিনি দয়াবান, তিনি তার বান্দাকে রিজিক দেন। এই রিজিক কি শুধু দুনিয়াতেই দেন নাকি মায়ের পেটেও দেন? আরো জোরে বলেন। উঠানো লাগবে, আর উঠা করলে ভালো হয়। কই মাইকলা ভাই কই? আর একটু আসো তো, একটু মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ আল্লাহ জপো মন, জপো আল্লাহ আল্লাহ। জিকির হবে শুধুমাত্র কার নামে? আওয়াজ করে বলতে হবে, জিকির হবে শুধুমাত্র কার নামে? কোন নেতা নেত্রীর নামে, খাজা বাবার নামে, দয়াল বাবার নামে? একমাত্র জিকির হবে আল্লাহর নামে, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ জপো মন, জপো আল্লাহ আল্লাহ।
তোর জীবন হবে ফুলে ফুলেল নূরে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আমিন হলেন দয়াবান, তিনি হলেন রহমান। তিনি এত বড় দয়ালু, তিনি তার বান্দাকে এই পৃথিবীতে আসার আগেই মাতৃগর্ভের ভিতরে, যেহেতু পৃথিবীর কোন মেডিকেল সায়েন্স ডাক্তারি বিদ্যা এখনো মাতৃগর্ভে মায়ের পেটে সন্তানকে খাদ্য কিভাবে দিবে এটা পৃথিবীর মেডিকেল সায়েন্স বিজ্ঞান আজও আবিষ্কার করতে পারে। আচ্ছা, আমরা যখন মায়ের পেটে ছিলাম পৃথিবীতে ভূমিষ্ঠ হব এই জন্য দাদাও খুশি ছিল, পৃথিবীতে ভূমিষ্ঠ হব নানা খুশি, নানি খুশি, দাদি খুশি, চাচা খুশি, মামারা খুশি, আমি আসবো দেখে, এই পৃথিবীতে আসবো দেখে খুশিতে খুশিতে তারা মিষ্টি বিতরণ করেছে, খাদ্যের আয়োজন করেছে। ওই খাবার দাবার থেকে একটু খাদ্যকে আমাকে দিয়েছিল, যাদেরকে দিয়েছিল তারা কিছুই বলে নাই। আপনি যখন মায়ের পেটে ছিলেন আপনাকে কেন্দ্র করে যে আনন্দ অনুষ্ঠান দাওয়াতের ব্যবস্থা হয়েছিল, চাচা দাদা নানা এরা খেয়েছিল, আপনাকে এক চামচ খাবার কি দিয়েছিল? এই জন্য দেয় নাই যে আপনার কাছে খাদ্য পৌঁছার কোনো ব্যবস্থা। আরো জোরে বলেন। কলিজার টুকরা বন্ধুরা, আমার প্রিয় তাওহীদি জনতা, আল্লাহর বান্দারা, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তার ছোট্ট বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। এই পৃথিবীর কেউ তাকে খাবার দিবে না, খাদ্য পৌঁছাবে না, কিন্তু তিনি হলেন রহমান, তিনি হলেন রব্বুল আমিন। এই জন্য সন্তান পেটে আসলো, যেই মুহূর্তে মায়ের পেটে সন্তান আসলো মিন্স বন্ধ হয়ে গেল, মাসিক বন্ধ হয়ে গেল। ওই মাসিকে রক্তটাকে রিফাইন করে পরিশুদ্ধ করে রব্বুল আমিন তার মায়ের পেটে বাচ্চার খাবারের ব্যবস্থা করে দিলেন। সন্তানের নাভির সাথে একটা লাইন হয়ে গেল, সন্তানের নারীর সাথে একটা খাবারের কানেকশন হয়ে গেল। ওই যে বাচ্চাটা দুনিয়াতে আসার পরে তার নাড়ি কাটা হয়। কি কাটা হয়? আরো জোরে বলেন। সন্তানের নাড়ি কাটা হয়। এই নাড়িটা মূলত খাদ্যের পাইপলাইন। আল্লাহ পাক ওই নাড়ির মাধ্যমে নাভির কানেকশনে সন্তানের খাবারের ব্যবস্থা করেছেন মায়ের রক্তটা। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ওই নাপাক রক্তটা সন্তানের মুখ দিয়ে দিলেন না, সন্তানের মুখটা অপবিত্র করে দিলেন না, নাড়ির মাধ্যমে নাভির কানেকশন করে দিলেন, জবানটা পবিত্র রেখে দিলেন, সন্তানের মুখটা পবিত্র রেখে দিলেন বোঝাবার জন্য, বান্দারে আমি তোর মুখটা জিহ্বাটা জবান আমি আল্লাহ পবিত্র রেখে দিলাম, যেন দুনিয়ায় আসার পরে ওই পবিত্র জবান দিয়া মুখ দিয়া আমি আল্লাহ পাকের পবিত্র তাসবিহ এবং জিকির গুলা করতে পারো। রহমানকে মাতৃগর্ভে সন্তানের খাদ্যের ব্যবস্থা করলেন। এই পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়ে গেলাম আমার জগৎটা বড় হয়ে গেল। মায়ের পেটে জগৎ ছোট্ট ছিল, এই পৃথিবীতে আসার পরে আমার জগতের পরিধি বেড়ে গেল, আমার এখন খাদ্যও বেশি লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তিনি কত বড় রহমান, তিনি রব, আমার খাদ্যের ব্যবস্থাও তিনি বাড়ায় দিলেন। মায়ের পেটের ভিতরে খাদ্যের লাইন ছিল মাত্র একটা, সিঙ্গেল লাইন ছিল। এবার মায়ের বুকের উপর দিয়ে মায়ের স্তনের ভিতর দিয়ে আল্লাহ আমি বান্দার জন্য খাদ্যের ডবল লাইন চালু করে দিলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
কলিজার টুকরা বন্ধুরা আমার, সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, এখন তার তরল খাবার চলবে না, এখন তার ক্যালসিয়াম দরকার, এখন তার পুষ্টি দরকার, এখন তার বহুত কিছু শরীরের জন্য দরকার। একটু শক্ত খাবার খাওয়া লাগবে, একটু মাছ মাংস গোশত খাওয়া লাগবে। এই জন্য মুখের ভিতরে দাঁতের দরকার আছে না নাই? কোন প্রকার দরখাস্ত ছাড়া, কোন প্রকার নোটিশ আল্লাহ রাব্বুল আলামিন তার ওই শিশু বান্দার জবানের ভিতরে, মুখের ভিতরে আস্তে আস্তে পর্যায়ক্রমে 32টা দাঁত আল্লাহ সাজায় দিলেন, বান্দা যেন শক্ত খাবারগুলি খাইতে পারে। এই দয়া, এই মায়া, এই মমতা, এই প্রতিপালন জোরে বলেন করেছেন কে? কারণ তিনি হলেন রহমান, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রব। এই প্রতিপালন শুধু কি মানুষকেই করেন নাকি পশু পাখিকেও করেন? কুষ্টিয়ার ভাইরা একসাথে বলেন না, আল্লাহ শুধু মানুষের রব নাকি পশু পাখিরও? আরো জোরে। আল্লাহ ছাড়া এই পৃথিবীর পশু পাখি যা আছে এগুলির প্রতিপালন করার আর কোনো ব্যবস্থা। কলিজার টুকরা বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত বড় রহমান, আল্লাহ পাক কত বড় রব। আল্লাহ পাক দয়া এবং প্রতিপালনটা কিভাবে হচ্ছে এটা জানা থাকার দরকার। রবের প্রতি ঈমান আরো বেড়ে যাবে, ভালোবাসা আরো বৃদ্ধি পাবে। আপনারা বাবুই পাখি দেখছেন নাকি? সবাই দেখছেন? কুষ্টিয়া জেলায় কি বাবুই পাখি আছে? আল্লাহু আকবার। ছোটবেলায় আমরা কবিতা পড়েছিলাম বইয়ে, বাবুই পাখির ডাকি বলেছে ছড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহা সুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। এই কবিতা আপনারা যারা মুরব্বী আছেন, বড় আছেন, আপনারা পড়ছেন কিনা? এই কবিতা এখন আর আছে কিনা আমি জানি না, কিন্তু এক টাইমে এই কবিতাগুলা ছিল। আর আগের যুগের কবিতাগুলা বড় মজা ছিল। আগের লাইন আর পরের লাইন একটা দারুণ মিল ছিল, একটা ছন্দের মিল ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরু জনে, সেই কাজ আমি যেন করি ভালো মনে। ছিল কি ছিল না? খোকন খোকন ডাক ফাড়ি, খোকন গেছে কার বাড়ি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কি বিড়ালে খায়, কাকে খায়। আগের কবিতাগুলি মজার কবিতা ছিল। শুধু কবিতা নয়, একে অপরকে মানুষেরা চিঠিপত্র লিখত। আগিলা যুগে ফেসবুক ছিল না, এই মোবাইলের হ্যালো ট্যালো ছিল না, কারো কাছে কোনো বার্তা খবর পৌঁছতে গেলে একটা মাধ্যম ছিল, কি? চিঠি। তো আগের যুগে চিঠিগুলা বড় মজা ছিল। এক ছেলে থাকে শহরে, লেখাপড়া করে, তার বাপ থাকে গ্রামে, কৃষক মানুষ, কৃষি মানুষ, কৃষি কাজ করে। তো মাসের শেষে টাকা শেষ হয়ে গেছে, ছেলেটা বাবার কাছে চিঠি লিখতেছে টাকা চেয়ে। চিঠির ভিতরে ছেলেটার নাম আবার আব্দুল হাই, ছেলের নাম আরো জোরে আব্দুল হাই। বাবার কাছে চিঠি লিখতেছে, বাবা টাকা নাই, টাকা চাই, ইতি তোমার আব্দুল হাই। মিল আছে না নাই? যে বাবা টাকা নাই, টাকা চাই, ইতি তোমার আব্দুল হাই। এখন বাবার পকেটের অবস্থা ভালো না, অর্থ করি একটু সংকট যাচ্ছে। এবার বাপ আবার ছেলের কাছে উল্টা চিঠি লিখতেছে, রিটার্ন চিঠি। বাপ আবার লিখতেছে, বাবারে টাকার বহুত চাপ, গায়ে উঠছে তাপ, করে দিস মাফ, ইতি তোর বাপ। মারহাবা জোরে গান। মিল ছিল কি ছিল না? ছিল। আগের কবিতাগুলিও মজা ছিল। আগের চিঠিপত্রের ভিতরে একটা মজা। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মা দাদিদেরকে যে তারা কাঁথা সেলাই করতো, নকশি কাঁথা, এরপরে বালিশ সুন্দর খাবার বানাইতো। ওই কাঁথার ভিতরে, ওই বালিশের খাবারে একটা গোলাপ ফুল আঁকায়া নিজ দিয়ে 2 লাইনের কবিতা ছিল কি ছিল না? তো বাবুই পাখির কথা বলতেছি, একসাথে বলবেন বাবুই পাখির রব কে? বাবুই পাখিকে প্রতিপালন করেন কে?
রব্বুল আলামিনের কুদরত সম্পর্কে দু চারটি কথা বলতেছি, তাকে চিনতে পারলে তার গোলামি করে মজা বেশি হবে। আবার ভাইরা দেখেন আল্লাহ পাক কত বড় রহমান, আল্লাহ রব্বুল আলামিন কত বড় রব। এই যে বাবুই পাখির প্রতিপালনের দিকে নজর দেন, বাবুই পাখি আম গাছে বাসা বানায় না, বাবুই পাখি জাম গাছে বাসা বানায় না, বাবুই পাখি কলা গাছে বাসা বানায় না। কারণ বাবুই পাখির ব্রেনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মেধা, এই জ্ঞান দিয়েছেন যে ঝড় শুরু হলে আম গাছ জাম গাছ এগুলা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। কাজে এই জায়গায় বাসা তৈরি করা নিরাপদ না। এই জন্য বাসা তৈরি করলে নারিকেল গাছে বানাও, বাসা তৈরি করলে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে সেই তাল গাছে বাসা বানাও। এটা আল্লাহ পাকের কুদরতি পিলার, এটা সহজে ভেঙ্গে যাবে না। এই মেধা, এই জ্ঞান, এই আইডিয়াকে বাবুই পাখির ব্রেনের ভিতরে যিনি দিলেন তার নামটা জোরে একটু বলেন তো। কলিজার টুকরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির দিকে নজর দিলে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা যাবে, সরাসরি আল্লাহকে দেখা যাবে না। কিন্তু আল্লাহর সৃষ্টি জগৎ দেখে দেখে আল্লাহর সম্পর্কে ঈমান বাড়াতে হবে, তার কুদরত সম্পর্কে জানতে হবে। এই যে বাবুই পাখি কি চমৎকার করে তার বাসাটা বানালো। আমাদের দেশের বুয়েট থেকে যারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে, বাবুই পাখি লতার ভিতরে লতা ঢুকায়া পাতার ভিতরে পাতা ঢুকিয়ে কি চমৎকার করে কৌশল করে তার বাসা বানালো। বুয়েটের বড় বড় ইঞ্জিনিয়ার যারা বাংলাদেশের, এরা বাবুই পাখির একটা বাসা যদি বানাবে দূরের কথা, ওই তাল গাছ থেকে একটা বাসা খুলতে দিলেও বাসাটা ভেঙ্গে চুরে তছনছ করে সর্বনাশ করবে। বাবুই পাখির বাসাটা আমি খুব কাছ থেকে দেখলাম। ওই বাসার নিচ দিয়ে বড় একটা গেট, এটা ফটক দরওয়াজা, এটা সদর দরওয়াজা, আবার উপর দিয়ে ছোট্ট একটা পকেট গেট। নিচ দিয়ে যদি কেউ আক্রমণ করতে যায়, নিচ দিয়ে বাবুই পাখি কেউ যদি ধরতে যায়, ওই উপরের ছোট্ট গেট দিয়ে পালায়া সে তার জীবনটা বাঁচাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, রাতের বেলা বাসা বাড়ি আলোকিত করতে গেলে আমরা বিদ্যুতের বাতি ব্যবহার করি, আইপিএস ব্যবহার করি, আর জেনারেটর ব্যবহার করি। এই যদি না থাকে কুপি বাতি, মোমবাতি, আগুনের বাতি ব্যবহার করি। আপনারা বলেন বাংলাদেশ সরকার ওই বাবুই পাখির বাসা তাল গাছের মাথায় একটা বিদ্যুতের লাইন কি দিবে? আরো জোরে বলেন। পৃথিবীর কোন সরকার বাবুই পাখির বাসায় বিদ্যুৎ সাপ্লাই দিবে না। কিন্তু বাবুই পাখি এতটা বেরসিক না, বাবুই পাখি রাতের বেলা নিজের ঘরে আলোর ব্যবস্থা নিজেই করে নিল। কারণ বাবুই পাখির মালিক আল্লাহ তাকে ইলেকট্রিক জ্ঞানও দান করেছেন। বাবুই পাখি নিজের বাসার ভিতরে এক কোনায় কিছু খাদা লাগায়া জঙ্গল থেকে ৮-১০টা জোনাকি পোকা ধরে ওই জোনাকি পোকার মাথাগুলি কাদার ভিতরে ঢুকাই দিল, পাছাটা বের করে দিল, অটোমেটিক 0 পাওয়ারের বাল্ব হয়ে গেল। আল্লাহু আকবার জোরে বলেন। এই কুদরত, এই আইডিয়া, এই দয়া বাবুই পাখিরে করেছেন কে? কারণ তিনি হলেন রহমান। আল্লাহ পাক তার সৃষ্টি জগতের প্রতি দয়া ছড়িয়ে দিয়েছেন। কলিজার টুকরা বন্ধুরা আমার, আপনারা হাঁসের বাচ্চা দেখছেন? আচ্ছা আপনারা বলেন, একটু দূর থেকে আওয়াজ। হাঁসের বাচ্চা, আচ্ছা হাঁসের বাচ্চা ডিম থেকে যখন দুনিয়াতে আসে, তাকে কোনো ডোবাতে, নদীতে, সুইমিং পুলে তাকে ধরে ধরে সাঁতার কি শেখানো লাগে? জোরে বলেন। পত্র পত্রিকায় প্রায় দেখা যায় পানিতে ডুবে বাচ্চা মারা গেছে, অমুকে মারা গেছে, তমকে মারা গেছে। কদিন আগেও দেখলাম ছোট্ট ছোট্ট 2 আপন ভাই পানিতে ডুবে মারা গেছে। আমার ভাইরা, কিন্তু আজ পর্যন্ত আপনারা দেখছেন কি হাঁসের বাচ্চাটা এই ডিম থেকে বের হওয়ার সাথে সাথে সে পুকুরে দৌড় দিয়ে ডুবে মারা গেছে? আরো জোরে বলেন। কলিজার টুকরা বন্ধুরা আমার, রব্বে করিম এমন তিনি দয়ালু, এমন তিনি রব, এমন তিনি রহমান।
ওই হাঁসের বাচ্চাটাকে কেউ সাঁতার শিখাবে না, হাঁসের বাচ্চার জন্য কোনো সুইমিং পুল কেউ বানাবে না। এই জন্য তার জীবনটা যেন ধ্বংস না হয়ে যায়, সে যেন পানিতে ডুবে না মারা যায়। রব্বুল আমিন তার প্রতিফলন এত সূক্ষ্ম। আল্লাহ পাক ওই হাঁসের বাচ্চা ডিম থেকে বের হয়ে গেল, তার মা হাঁসটা পানিতে দৌড় দিল, মাত্র সদ্য ডিম থেকে ফোটা বাচ্চাটাও মায়ের সাথে সাথে পুকুরের ভিতরে দৌড় দিল, তার পাও দিয়ে ডানা দিয়া সাঁতরায় সাঁতরায় পুকুরের মাছ পানিতে চলে গেল, আবার সাঁতার কেটে কেটে আবার কুলে চলে আসলো। এই বাচ্চাটা ডুবে গেল না, তার কারণ হলো ওই বাচ্চার মালিক আল্লাহ। ওই বাচ্চারা এই পৃথিবীতে আসার আগেই তার কুদরতি সুইমিং পুলে এই হাঁসের বাচ্চাটাকে সাঁতার শিখায়া এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক হলেন রহমান এবং তিনি হলেন রব, তিনি প্রতিপালন করেন। আপনারা কি বানর দেখছেন? অনেকে ঘুমায় গেছে মনে হয়। আমার সামনে যারা বসা, আপনারা কি জাগ্রত না ঘুমন্ত? আমি দু একটা হাত দেখতে চাই, কারা কারা ঘুমিয়ে আছেন। আমি জিগাইলাম কারা কারা ঘুমিয়ে আছেন, এইরকম দু একজন বীর বাহাদুর দেখতে চাই। মিনিমাম 20 থেকে 25 জন হাত দেখিয়ে বলে হুজুর আমরা আছি আপনার সাথে, ঘুমিয়ে ঘুমিয়ে আছি। আসলে ঘুমায় নাই, একটু মহব্বতে হাত তুলে ফেলাইছে। মারহাবা জোরে বলেন। আল্লাহ সকলকে দ্বীনের ভালোবাসায় জাগ্রত থাকার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। একটু তাকবীর দেন তো। তাকবীর দিলে শয়তান ভাগে, তাকবীর দিলে ঈমান বৃদ্ধি পায়। একটু তাকবীর দেন, গলাটা ক্লিয়ার করেন। একটু পিকআপ দিয়ে জোরে ঝাড়া দেন, এমন একটা আওয়াজ দেবেন, জিন্দেগিতে এত জোরে আওয়াজ দেন নাই। একেবারে যত শক্তি আছে তলায় সব আনবেন গলায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছেন? আমরা হযরতের শাহজালালের উত্তরসূরি গৌর গোবিন্দ এই জমিন থেকে পালিয়ে গিয়েছিল তাকবীরের ধ্বনি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই তাকবীর ধ্বনির ভয়ে ইতিহাসের পাতা প্রমাণ করে বহু যুদ্ধের ময়দানে কাফের বেঈমান পর্যন্ত তরবারি ফেলে দিয়া ময়দান ছেড়ে পালিয়ে গেছে তাকবীরের পাওয়ারে। এই শক্তি আমাদের কাছে আছে না? না আমি তো বলি আজকে গোটা পৃথিবীতে 2 সাগরে মুসলিম, আজকে গোটা পৃথিবীতে মার খাচ্ছে মুসলিম। কিন্তু আজকের পৃথিবীতে 2 সাগরে মুসলিম যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি দিয়ে একবার দাঁড়াতো, মাত্র 1,80,00,000 ইহুদির বাচ্চা, 2 কোটিও না, গোটা পৃথিবীতে ইহুদির সংখ্যা মাত্র 1,80,00,000। আমি তো বলি ঈমান দীপ্ত কণ্ঠে গোটা পৃথিবীর 2 সাগরে মুসলমান যদি তাকবীর ধ্বনি দিয়ে দাঁড়িয়ে যায়, ইহুদির বাচ্চারা পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবে না। কথা বলুন ঠিক কিনা? সিরিয়া স্বাধীন হয়ে গেছে, নতুন বাংলাদেশটাও স্বাধীন হয়ে গেছে। এবার ফিলিস্তিনকে স্বাধীন করার দরকার আছে না? না। কুষ্টিয়াবাসী গোটা পৃথিবীর 2 সাগরে মুসলিম যদি ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে মুক্তির উদ্যোগ গ্রহণ করে, সেই মুক্তির মিছিলে আপনারাও শামিল থাকবেন কিনা? আপনারা শামিল থাকবেন কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। অস্ত্র লাগবে না, কোন প্রকার অ্যাটম বোমা পারমাণবিক বোমা লাগবে না। আমি তো বলি 2 সাগরে মুসলিম একসাথে দাঁড়ায়া যদি থুতু নিক্ষেপ করে, এই থুতুর সাগরে ভাসতে ভাসতে অভিশপ্ত সন্ত্রাস ইহুদিরা আটলান্টিক মহাসাগরে ডুবে মরবে। দরকার শুধু ঐক্যবদ্ধ হওয়া। আল্লাহ গোটা পৃথিবীর মুসলিম জাতিকে একতাবদ্ধ করে দিক, জোরে বলে না। এবার আমার সাথে একটু তাকবীর ধ্বনি আপনারা দিবেন ঈমান দীপ্ত কণ্ঠে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ।
জিন্দাবাদ দুনিয়ার মুসলিম এক হও নারে তাকবীর আল্লাহু আকবার ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ 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 ফিলিস্তিন ফিলিস্তিন নারে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ এই আওয়াজ আল্লাহ আমাদের কণ্ঠে শানিত অত্যন্ত উচ্চ কণ্ঠে যেন এই তাকবীর আল্লাহ আমাদের কণ্ঠে জারি রাখেন সকলে বলুন আমিন এবার বলেন আপনারা বানর দেখছেন কারা কারা এইটা সবাই দেখে মোটামুটি চিড়িয়াখানায় গেলে আর কিছু দেখুক আর না দেখুক ওই বান্দরের খাঁচার কাছে ভিড় বেশি আমার বাসা হলো ঢাকা মিরপুর হাতনামা আপনাদের কুষ্টিয়াতে এক মিরপুর আছে আছে না নাই আর ঢাকাতে এক মিরপুর আছে আমার বাসা হলো ঢাকার মিরপুর 2 নম্বরে কয় নাম্বার আমি আবার 2 নাম্বার না আজকে ওয়াজের সিরিয়ালও কিন্তু আমি 2 নাম্বার আবার আমার বাসাও হলো মিরপুর 2 নাম্বার আপনারা আবার এটা মনে করেন না যে আমি 2 নাম্বার আমার বাসা হলো মিরপুর 2 নম্বরে আজকে ওয়াজের সিরিয়ালেও আমি 2 নম্বরে তো এই মিরপুর চিড়িয়াখানা দেখা যায় বান্দরের খাঁচার কাছে লোকের ভিড় বেশি আমি আল্লাহ পাকের কুদরত আল্লাহ পাকের দয়া এবং আল্লাহ পাকের রুবুবিয়ত নিয়ে কথা বলতেছিলাম তিনি কত বড় রহমান ভারতের এক প্রদেশে খুব কান লাগান আবার একটু বন্ধ থাকবে একটু পরে আবার ডিউটি শুরু আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই তিনি তার খুতবাতের ভিতরে বলতেছেন আল্লাহ পাক কত বড় রব এবং রহমান ভারতের এক প্রদেশে খুব উপদ্রব বানরের খুব যন্ত্রণা লোকেরা খুব বিপদে পড়ে আছে কারণ যেই জায়গায় যা রাখে বানরগুলি নিয়ে দৌড় দেয় খাদ্য রাখলে খাদ্য নিয়ে দৌড় দেয় লোকগুলি একটা বৈঠক করে তারা পরামর্শ করলো যে বানরের উপদ্রব থেকে কিভাবে বাঁচা যায় শেষমেশ তারা বুদ্ধি করে সিদ্ধান্ত নিল যে রুটির ভিতরে বিষ মাখায়া চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রাখবে এরপরে বানরগুলি খাবে আর মারা যাবে রুটির ভিতরে কি আরো জোরে লোকগুলি রুটির ভিতরে বিষ মাখায়া চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রাখলো যেই টাইমে জঙ্গল থেকে বানরগুলি আসে এটা ওটা নিয়ে চলে যায় ওই মুহূর্তে লোকগুলি দরজার ফাঁক দিয়া কেউ জানালার ফাঁক দিয়া কেউ পর্দার ফাঁক দিয়া উকি দিয়ে তাকায় আছে আজকে বানর কেমনে মরে লোকগুলি লক্ষ্য করে দেখলো বানরগুলি প্রতিদিন তো আগেই খাদ্যগুলি খেয়ে নেয় কিন্তু আজকে রুটি নিয়ে আগে খায় না আজকে রুটি নিয়ে টেস্ট মেশিনে এই ল্যাবে আগে পরীক্ষা করে বানর বুঝতে পারছে সামথিং ইজ রং রুটির ভিতরে কোনো ঝামেলা এই মেশিনে ধরা পড়ে গেছে কুষ্টিয়ার বন্ধুগণ এই মেশিন প্রত্যেকরে একটা করে ফ্রি দিয়েছেন কে আরো জোরে বলেন না আমি যদি এখন এই মুহূর্তে বলি আমার কলিজার টুকরা বন্ধুরা একটা মেশিন নাক আমার দিয়া দেন 1 লাখ টাকা দিব আপনারে রাজি হবেন জোরে বলেন রাজি হবেন তা আপনি বলেন যে আমার কোনো দাম নাই আমি কি করব না করব কে বলেছে তোমার দাম নাই এই 3.5 হাত বডিটা রব্বুল আমিন তার কোটি কোটি টাকার সম্পদ দিয়ে তোমার দেহটা আল্লাহ সাজায় দিয়েছেন তুমি হতাশ হয়ে চিন্তা করে মরে যাব ফ্যানের সাথে ঝুলে পড়বো আমি বিষ খাবো গাড়ির নিচে পড়ে মরে যাব আমার জীবনের কোনো দাম নাই কে বলেছে রে বন্ধু পৃথিবীর মানুষের কাছে হয়তো দাম নাই তোর মালিকের কাছে তোর অনেক মর্যাদা কলিজার টুকরা বন্ধুরা আমার কুষ্টিয়াবাসী একটা নাক বান্দা যদি মৃত্যু পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকে একটা নাকের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না কলিজার টুকরা বন্ধুরা আমার
আপনি যখন রাতের বেলা ঘুমিয়ে যান, আপনার হাত ঘুমায়, আপনার পাও ঘুমায়, আপনার চোখটাও বন্ধ থাকে, দেহটা নিশ্চুপ থাকে, নিথর থাকে, কিন্তু গোটা দেহটা বিশ্রাম করে, আপনার নাকের কোনো বিশ্রাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই নাকের বিশ্রাম সেই দিন নাকের বিশ্রাম হবে যেদিন মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সেই দিন নাকের বিশ্রাম হবে যেদিন মসজিদের মাইক থেকে জানাজার এলান হয়ে যাবে, যেদিন মৃত্যুর ঘোষণা হবে, ওই দিন শুধু নাকের ডিউটি বন্ধ হবে, এছাড়া নাকের ডিউটি চলতেই থাকবে। নাকের বিশ্রাম মরার আগে আর হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একদিন মরা লাগবে কি লাগবে না? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একটু বলা যাবে না? একদিন তোমারই নাম মসজিদে হবে। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন আমাদেরও নাম মসজিদে হবে এলান। গত 7 তারিখ ফেব্রুয়ারি আমার মাহফিল ছিল সিরাজগঞ্জ জেলার বেলকুচি, একটা থানা আছে বেলকুচি। কলিজার টুকরা বন্ধুরা আমার, টাঙ্গাইল এলাকা যখন পার হয়ে গেলাম, যমুনা সেতুর আগ দিয়ে ভয়াবহ অ্যাক্সিডেন্ট, বাইকের সাথে বাসের সাথে অ্যাক্সিডেন্ট। আহারে, 2 জন তরতাজা মানুষ, বাইকটা মোটরসাইকেলটা চতুর্দিকে টুকরা টুকরা হয়ে ছড়িয়ে আছে, লাশ 2টা পড়ে আছে, রক্তাক্ত দেহটা। পুলিশ বাহিনী সরকারি লোকজন এসে লাশগুলা বস্তার ভিতরে তুলতেছে। চিন্তা করলাম, এই লাশের 2 জনের একজন তো আজ আমিও হতে পারতাম, আপনিও তো হতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাসা ঢাকা মিরপুর 2 নম্বরে। সেদিন আমি মিরপুর 2 নম্বর থেকে সকাল সকাল মসজিদের মাইকে এলান হচ্ছে আল্লাহর এক বান্দার, চিনতে পারলাম না। লোকেরা বলল এই লোকটা ইটালি প্রবাসী, সন্তানাদি পরিবার নিয়ে বহুদিন থেকে ইটালি থাকে, মাত্র 1 সপ্তাহের জন্য ছেলেটাকে নিয়ে এসেছে বাংলাদেশ বেড়াতে, আবার চলে যাবে। স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মাত্র 1 সপ্তাহের জন্য আসছে দেশে, স্ট্রোক করে মারা গেছে। এই মরণ আমাদেরও চলে আসবে, কখনকার মরণ আসবে বন্ধুরে কেউ জানে না। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কাজে অল্প পুঁজির হায়াত রং তামাশায় কাটানো যাবে। রং তামাশায় কাটানো যাবে। আচ্ছা, যার কাছে 1 কোটি টাকা আছে ব্যাংকে, মনে করেন সে যদি সকাল বেকাল 5 স্টার হোটেলে গিয়ে নাস্তা করে, লাঞ্চ করে, ডিনার করে, তো এটা মানা যায় যে বেটার পুঁজিও বেশি, ফুর্তিও। কিন্তু যার কাছে পুঁজি হলো 2000 টাকা, পুঁজি 2000 টাকা, তার কি এত রং তামাশা সাজে? রে কলিজার টুকরা বন্ধুরা আমার, হায়াত যদি 500 বছর হতো, এখন হয়তো 50 বছর, আরো 450 বছর বাকি আছে। রং তামাশা স্বাস্থ্য, কিন্তু আমাদের হায়াতের পুঁজি হলো 50 বছর, 60 বছর। এই অল্প হায়াতের পুঁজি নিয়ে ভ্যালেন্টাইন্স ডে, 31st নাইট, কত রং বেরঙের পাপে লিপ্ত হয়, এটা বান্দার জন্য শোভা পায় না। কথা বলতে হবে ঠিক কিনা? এই যে 14 ফেব্রুয়ারি গেল কয়েকদিন আগে, এই বাংলাদেশে আলহামদুলিল্লাহ এবার মার্কেট পায় নাই, কারণ দিনের বেলা শুক্রবার, রাতে ছিল শবে বরাত। কথা কয় না? দিনের বেলা কি ছিল? জুমাবার, আর রাতে ছিল লাইলাতুল বারাত। এবার আর 14 ফেব্রুয়ারি মার্কেট পায় নাই। আমি সরকারকে বলবো, 90 থেকে 92 ভাগ মুসলিম রাষ্ট্রে কাফের বেঈমানদের এই সমস্ত অশ্লীল দিবসগুলি আইন করে বন্ধ করতে হবে। কথা বলতে হবে ঠিক কিনা? যে অনুষ্ঠান দিয়ে ইমান নষ্ট হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে, রক্ত দিয়ে স্বাধীন করা বাংলাদেশে কাফের বেঈমানদের কোন নগ্নতা, অশ্লীল দিবস দেখতে চাই না। কে কে একমত আছেন? 2 হাত তুলে দেখা।
নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মোহতারাম হাজিরিন, আমাদের ভালোবাসা হবে শুধু কার সাথে? আল্লাহর সাথে, রসুলের সাথে। তুমি একজন মুসলমান, তোমার ভালোবাসা রবের সাথে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। রব্বে কারীম বলেন, যারা প্রকৃত ঈমানদার তারা তাদের রবকে বড়ই ভালোবাসে। আল্লাহু আকবার জোরে বলেন। রবকে ভালোবাসবে, তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি রসুলকে ভালোবাসো, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো রে বান্দা, তুমি তোমার মাকে ভালোবাসো, তুমি তোমার বাবাকে ভালোবাসো, তুমি তোমার বোনকে ভালোবাসো, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো, তুমি তোমার দেশকে ভালোবাসো, তুমি তোমার জাতিকে ভালোবাসো। তোমার তো ভালোবাসার জায়গার অভাব নাই। ওই নির্দিষ্ট একদিন বেহায়া দিবসে কোনো মুসলমানের ভালোবাসা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এই পৃথিবীতে যে জাতিকে যারা অনুসরণ করবে, যে জাতির কৃষ্টি কালচার সংস্কৃতি অনুসরণ করবে, হয়তো আইডেন্টি কার্ডে নামটা মুসলমান থাকবে, ভোটার কার্ডে নামটা মুসলমান থাকবে, পাসপোর্ট ভিসার ভিতরে নামটা হয়তো মুসলমান থাকবে, কিন্তু এই পৃথিবীতে বিজাতিকে অনুসরণ করার কারণে আল্লাহর নবী বলেন ওই কাফের বেঈমানদের সাথে হাসর নসর হবে। একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের ভালোবাসা হবে আল্লাহর সাথে, আমাদের ভালোবাসা হবে আল্লাহর পয়গম্বরের সাথে। আল্লাহ পাক সমস্ত প্রকার বিজাতীয় কালচার থেকে মুসলমানদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আমাদের রবকে, আমাদের মালিককে, আকাশের নিচে জমিনের উপরে সব থেকে বড় দয়ালু সত্তাকে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আসেন বানরের কথা বলতেছিলাম, মনে আছে না? না, এই মনে আছে না? নয়। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভারতের এক প্রদেশে ও নাকের কথা বলতেছিলাম, এই জায়গা থেকে ওয়াজ আরেক দিকে চলে গেছে। এই যে নাক হলো টেস্ট মেশিন। কি মেশিন? এই মেশিনের বিশ্রাম সেই দিন বন্ধ হবে যেদিন বান্দার নিঃশ্বাস বন্ধ হবে, ঠিক কিনা? এছাড়া মেশিন চলবেই, বরং আপনি ঘুমাইলে হাত পাও ঘুমায়, নাকের ডিউটি আরো বাড়ে। কথা কয় না? আমার মাহফিল ছিল শরীয়তপুরে, শরীয়তপুর ড্যামুড্ডা থানা। তো নদী পথে গেছি, আসার সময় ফেরির উপরে গাড়িতে, গাড়ি মানে বাসে। তো বাসে আমার পাশের সিটে আর এক আল্লাহর বান্দা বসা। রাত বাজে মনে করেন 1:30 2টা, মাহফিল শেষ করে মোনাজাত কমপ্লিট করে রাত 1:30 2টায় ফেরি পার হয়ে আসতেছে। আমার পাশের সিটে আর এক আল্লাহর বান্দা, সে ঘুম দিছে। সুবহানাল্লাহ, যে ঘুম দিছে আর ওর মেশিনের ডিউটি কারে বলে, মানে উপরের দিক দিয়েও মারে, নিচের দিক দিয়েও মারে। ওর নাক ডাকার ঠেলায় ফেরির ইঞ্জিনের আওয়াজ আর শোনা যায় না। এই মেশিনের ডিউটি রাতে বাড়ে না কমে? আরো জোরে বলেন। কলিজার টুকরা বন্ধুরা আমার, রব্বে কারীম তার প্রত্যেক বান্দাকে এক একটা মেশিন দিলেন। চোখ একটা মেশিন, এই চোখের ভিতরে হাজার হাজার ক্যামেরা লেন্স, তার ব্রেন, তার হৃৎপিণ্ড, তার কিডনি, এগুলি আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দান করা। ওই বানরগুলি রুটিটা নিয়ে আগে মেশিনে লাগাইয়া ঘ্রাণ নিচ্ছে, শুকতেছে। ওরা বুঝতে পারছে এই রুটির ভিতরে কোনো ভেজাল আছে। লোকগুলি লক্ষ্য করলো, বানরগুলি রুটি ফেলে দিয়ে জঙ্গলের দিকে দৌড় দিয়ে পালালো।
এলাকাবাসী খুব খুশি যে এই বানরগুলি রুটি খাক আর না খাক, এরা দৌড়ে পালিয়ে গেলে বাঁচি, এলাকা ছাড়লে বাঁচি। লোকগুলি খুব খুশি। এবার কিছুক্ষণ পরে লক্ষ্য করে ওই আগের বানরগুলি তো আসতেছে, সাথে আরো 7টা বানর। কয়টা? আগের বানরগুলি তো আসতেছে, আরো 7টা বানর বেশি। এই 7টা বানর বড় বড় সাইজের, পাছাগুলা লাল। এই 7টা হলো এমবিবিএস ডাক্তার। কি ডাক্তার? এমবিবিএস ডাক্তার। প্রত্যেক বানরের হাতে একটা করে গাছের পাতা, এটা ঔষধি গাছের পাতা। আল্লাহু আকবার জোরে বলেন। বানরের রবকে, এই বানরগুলিকে প্রতিপালন করেন দয়া আর মায়া দিয়ে। জোরে বলেন না কে? লোকগুলি লক্ষ্য করে দেখলো বানরগুলি সেই গাছের পাতা হাতে নিয়ে ওই রুটির ভিতরে বিষ মাখানো রুটি, এক কামড় রুটি খায়, আর এক কামড় ওই বিষ রুটি খায় আর পাতা খায়, এক কামড় পাতা খায় আর এক কামড় রুটি খায়। খাইতে খাইতে রুটিগুলি শেষ হয়ে গেল, পাতাও শেষ হয়ে গেল। বিষের প্রতিক্রিয়ায় একটা বানর মারা যাবে দূরের কথা, একটা বানরের পেটের কোনো রোগ হলো না। পাছাটা ওদের দিকে দিয়া ড্যাম খেয়ার একটা ভাব নিয়া বান্দরগুলি দৌড় পালিয়ে গেল, জঙ্গলে চলে গেল। এই যে গাছের ভিতরে এমন মেডিসিন আছে, রে বান্দরের দল, কেউ তোদেরকে মেরে ফেলে দিতে পারে, কেউ তোদেরকে প্রাণ শেষ করে দিতে পারে। ওই গাছের পাতার ভিতরে আমি অ্যান্টিবায়োটিক ঔষধ রেখে দিয়েছি, এটা খাইলে তোরা মরবি না। বানরকে এই ডাক্তারি বিদ্যা দিয়া জীবন বাঁচানোর সুযোগ দিলেন কে? আর জোরে বলেন না কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কলিজার টুকরা বন্ধুরা আমার, একটা একটা করে বললে রাত পার হয়ে যাবে। আমার আল্লাহ পাকের দয়ার কথা বলা শেষ হবে না। আমার আল্লাহ পাকের প্রতিপালন, তার রুবুবিয়াতের কথা বলা শেষ হবে না। আর একটা বলে সামনে আগায়, মুরগির বাচ্চা আছে না নাই? আরো জোরে বলেন। মানুষের বাচ্চা পৃথিবীতে আসার পরে তাকে ফিডার খাওয়াইতে হয়। মানুষের বাচ্চা পৃথিবীতে আসার পরে তার তরল খাবার খাওয়াতে হয়। দাদা ব্যস্ত হয়ে যায়, দাদি ব্যস্ত হয়ে যায়, খালা ব্যস্ত হয়ে যায়, কে কোনটা খাওয়াবে? মুরগির বাচ্চারে কি ফিডার খাওয়ানো লাগে? আরো জোরে বলেন। একটা মুরগির বাচ্চা সে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, ডিম থেকে বের হলো, আপনি যদি এদিকে তাকাবো ভাই, ওদিকে কোনো বক্তা নাই, আলোচনা বেশি খারাপ হচ্ছে মনে হয়। শেষ করে দিব তাইলে? আলোচনা বেশি খারাপ হচ্ছে তো একটু এদিকে মনোযোগ দেন। ওদিকের কাজ ওদিকে চলতে থাকুক, সব কাজের কাজ আপনারা আমার দিকে ফিকির দেন। হজরত আসলে আমি শেষ করবো ইনশাল্লাহ। আমার টাইম হজরত খান সাহেব হুজুর আসার আগ পর্যন্ত, এই জন্য আমার দিকে আপনারা মনোযোগী হন। মাশাআল্লাহ লোকের সংখ্যা কমে নাই, বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। জোরে বলেন লিল্লাহি তাকবীর। আমরা ইচ্ছা করলে একটু চেপে বসতে পারি, যেন পিছে যারা আসতেছে এখন তারা যেন জায়গা পায়। একটু যার যার সামনে খালি জায়গা, আল্লাহর খুশির জন্য আপনার জায়গাটা আপনার আর এক ভাইকে দিয়ে একটু জান্নাতে জায়গা পাওয়ার আশায় একটু আগান না। লা ইলাহা ইল্লাল্লাহ, আগান আগান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কারো সামনে খালি জায়গা না রাখি, আল্লাহর খুশির জন্য। এটা জান্নাতের বাগান, কোরআনের প্যান্ডেল। কারো সামনে খালি জায়গা না রাখি, জায়গাটা অপচয় হবে, ওই জায়গাটা ভরপুর করে দিলে আল্লাহ খুশি হবে। একটু মহব্বত আর একটু আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মসজুদ আল্লাহ ছাড়া। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজির নাম শুনলে কি বলবো? সবাই বলেন। আচ্ছা, টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ আসতে গেলে একটা ব্রিজ আছে না নাই? কথা কয় না। ওই ব্রিজটার নাম কি? ওমা, ব্রিজের কথা শুনে বাতাস বন্ধ হয়ে গেল কেন? ব্রিজের ভিতরে গাড়িও চলবে, বাতাসও চলবে। তাইলে এই টাঙ্গাইল থেকে উত্তরবঙ্গ আসতে গেলে যমুনা সেতু ব্রিজটা পার হওয়া লাগে কি লাগে না? আচ্ছা, মদিনায় কি আপনারা যেতে চান? মদিনায় যাইতে গেলে শুধু ব্যাংক ভর্তি টাকা থাকলে হবে না, আল্লাহর তৌফিক। কলিজার টুকরা বন্ধুরা আমার, দুরুদ হলো একটা ব্রিজের নাম, দুরুদ হলো একটা সেতুর নাম, ভালোবাসার সেতু হলো দুরুদ। যে উম্মত বেশি বেশি নবীর উপরে দুরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আমিন এই দুরুদের সেতু পার করায়া রাসূলের ভালোবাসায় তারে মদিনায় পৌঁছায়া দিবে। বহু কোটিপতি আছে বাংলাদেশে, আমেরিকা, ইউরোপ, লন্ডন, জাপান, জার্মান ঘরে, কিন্তু মদিনা মক্কায় হজ করার তৌফিক হয় না। আবার গত বছর বা তার আগের বছর দেখলাম এক কৃষক, বাড়ি হলো গাইবান্ধার সাদুল্লাপুরে, এই বেচারা কৃষক মানুষ কয়টা গাছ লাগাইছিল, এই গাছগুলি বিক্রি করে হজ করে ফেলছে, মদিনার জিয়ারত নসিব হয়ে গেছে। কপালে থাকতে হবে, এই জন্য দুরুদ পড়বো বেশি বেশি, দোয়া করব বেশি বেশি। টাকা আমাদের কম আছে, আমাদের আল্লাহর ভান্ডারে টাকার কম। আল্লাহ সবাইকে মদিনা জিয়ারতের তৌফিক দেন, আমিন বলে না? আরো জোরে বলেন আমিন। মন আমার কাঁদে রে, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। বলেন না, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেতব ঠিকানা। যা আমি বলতে যাই, যা আমি করতে যাই, প্রাণে বাজে তাই মদিনা। ও মদিনার পাগলেরা, আমার সাথে সাথে একটু বলেন না, এটা একটা দুহা, রবের দরবার দরখাস্ত। বন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহ আমাদের সবাই রে কবুল করো, জোরে বলে না। কলিজার টুকরা বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তিনি হলেন রহমান, তিনি হলেন দয়াবান। আল্লাহ পাক তার দয়ার নামটা ঘোষণার পরে এরপরে বলেন আর রহমানু আল্লামাল কোরআন, তিনি হলেন বড় দয়াবান। এই পৃথিবীর মানুষকে তিনি দয়া করে শিখিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন তার পক্ষ থেকে গোটা দুনিয়াবাসীর জন্য সব থেকে বড় দয়ার নাম হলো, এই দুনিয়ার মানুষকে তিনি কোরআন উপহার দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। কোরআনের দাম আছে না নাই? আরো জোরে বলেন, দাম আছে না নাই? কয় টাকা একটা কোরআন শরীফের দাম? একটু ভালো বাইন্ডিং হলে 500 টাকা, 550 টাকা, বড় জোর 1000 টাকা। এর চাইতে কি কোরআনের দাম আরো আছে? আছে, আছে। ইমামের শাফেঈ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক জমিদার ছিল, জমিদার। খুব ভালো করে শুনবেন, আজকে আমাদের কাছে এই পৃথিবীর দাম আছে, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সব কিছু দাম আছে, কিন্তু সব থেকে দামি কোরআনের দামটা আমাদের কাছে তেমন একটা, জোরে বলেন না, নাই। এই জন্য রমজান মাস শেষ হয়ে গেলে কোন বাড়িতে এমনও শোনা যায় যে বলে কোরআন শরীফটা এখন তো রমজান মাস শেষ, মসজিদে দিয়ে আসো, ওই মুসল্লিরা তেলাওয়াত করবে, ঘরে তো আর পড়ার লোক নাই। নাউজুবিল্লাহ, আসতে কোন আর জোরে বলেন নাউজুবিল্লাহ।
কোরআন শরীফটা মসজিদে রেখে সব মানুষেরা তেলাওয়াত করবে, ঘরে তো পড়ার লোক নাই, ঘরে লোক আছে কোরআন তেলাওয়াতের লোক। আফসোসের ব্যাপার, আহারে আফসোস। যেই জাতির কাছে আল্লাহর কোরআন আছে ওই জাতির তো আফসোসের কিছু ছিল না। যেই জাতির কাছে আল্লাহর কোরআন আছে সেই জাতির তো মায়ের খাওয়ার কথা ছিল না। আমার বন্ধুগণ, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার জামানায় এক জমিদার ছিল, জমিদার। এখন জমিদার এক চাঁদনি রাতে, আকাশের পূর্ণিমার চাঁদনি রাতে ছাদের উপরে বসা, তার বেগমের সাথে কথাবার্তা চলতেছে, একটু ভালোবাসা মহব্বতের আলাপ। তো ঘরে আবার বিবাহের উপযুক্ত মেয়ে আছে জমিদারের, বিয়ের সাথে আলাপ চলতেছে। জমিদারের স্ত্রী ওয়াইফ জমিদারকে ডাক দিয়ে বলে, আচ্ছা আপনি তো জমিদার বাপ, আপনি জমিদার, মেয়ের বিয়ের উপহার কি দিবেন? যৌতুক টকতুক না, মেয়ের বাপ যদি খুশি হয়ে কিছু দেয় তো আলহামদুলিল্লাহ, এছাড়া পাত্র পক্ষের পক্ষ থেকে জোর করে ডিমান্ড করে কন্যা পক্ষ থেকে কিছু নেওয়া এটা সম্পূর্ণ হারাম, এটা কন্যার পিতার প্রতি জুলুম। যদি খুশি হয়ে দেয় আলহামদুলিল্লাহ, এছাড়া ডিমান্ড চলবে। স্ত্রী বলতেছে আপনার একমাত্র মেয়ে, তো মেয়েটার বিবাহ উপলক্ষে আপনি কি দিবেন, কি দিতে পারবেন? জমিদার এই কথা বলার পর স্ত্রীকে বলতেছে, মেয়ের বিয়েতে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উপহার আমি দিব। স্ত্রী বলতেছে, শ্রেষ্ঠ উপহার, পৃথিবীর সব থেকে দামি উপহার আপনি দিতে পারবেন তো? তো জমিদার মনে করলো বেগম মনে হয় বিশ্বাস টিশ্বাস করতেছে না, একটু ভালো করে বিশ্বাস করানোর জন্য একটু আবেগে বলে ফেলেছে, অবশ্যই দিতে পারবো। মেয়ের বিয়েতে পৃথিবীর সব থেকে দামি উপহার যদি না দিতে পারি তুমি 3 তালাক। কাম সারছে। কয় তালাক? আরো জোরে বলেন। 3 তালাক। এখন শরিয়াতের মাসলা অনুযায়ী এই জমিদার যদি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উপহার মেয়ের বিয়েতে দিতে না পারে, শরিয়াতের হুকুম মোতাবেক যেহেতু কসম করেছে আল্লাহর কসম, অবশ্যই দিতে পারবো। যদি দিতে না পারে তুমি 3 তালাক। শরিয়াতের হুকুম মাসলা এই বিবি থাকবে না যদি সে শর্ত পূরণ না করতে পারে। বড়ই বিপদ। এই জায়গা সেই জায়গায় আলেম ওলামা ফতোয়া তালাশ করতেছে, হুজুর কেমনে বাঁচবো, আমার বেগম যদি না থাকে আমার কপাল তো খারাপ। সব হুজুরের একই ফতোয়া, মেয়ের বিয়েতে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার দিতে না পারলে এই বউ থাকবে না। জমিদার তো এটাই জানে না পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ উপহার কি। প্যাসে পড়ে গেছে, বিপদে পড়ে গেছে। এই জন্য তালাক কোন ছেলে খেলার ব্যাপার নয়। রাগের মাথায় তালাক দিয়া এরপরে হুজুরদের কাছে দৌড়ায়, হুজুর বিপদে পড়ছে। হো, বিপদে পড়লে মৌলবী সাহেব, বিপদে পড়লে মৌলবী সাহেব। আর এমনি টাইমে হুজুরাই দেশটা খাইলো, আছে না? না এতদিন এই গালিগালাজ জোরে বলেন ছিল কি ছিল না? বলে হুজুরাই দেশটা খাইল। আচ্ছা হুজুরা কিভাবে দেশ খাইলো? ওনারা কি দেশের মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন? বড় বড় রাষ্ট্রের দায়িত্ব কি হুজুরদের কাছে ছিল? তো দেশটা হুজুরা কিভাবে খাইলো? খাইছো তোমরা, দোষ দিতেছ আমাদের। আমরা একটু জোরে হেঁটে গেলেও দোষ। বলে দাওয়াত মনে হয় একাধিক আছে, কয়েকটা দৌড়াইতেছে হুজুরে। ওমা আস্তে হাঁটলো আমাদের দোষ। বলে কত যে খাইছে হুজুর নড়েই না। আমাদের দোষের কোনো শেষ নাই, যত দোষ খালি আমাদের, আর আপনারা সব রহমতের ফেরেশতা। কলিজার টুকরা বন্ধুরা আমার, এতদিন আলেমদেরকে জঙ্গিবাদ, মাওলাবাদ কত গালিগালাজ করেছে দেশের। আমরা এই বাধা সেই বাধা, এগুলি ছিল কি ছিল না? কিন্তু আপনারা লক্ষ্য করে শুনতে পারেন, আমি এই কথা বললে
আমার সাথে দ্বিমত করতে পারবেন না। এদেশের প্রত্যেক বিপদ মুসিবতে আলেম সমাজ আগে দৌড় দিয়ে এসেছে। তারা প্রমাণ করেছে জাতির সব থেকে দরদি বন্ধু। চলেন করোনা ভাইরাসে চলে যায়, একটু পিছিয়ে চলে যান। 2019 সাল 20 সালে একটা ভাইরাস এসেছিল গোটা পৃথিবী জুড়ে, নাম করোনা। বলেন নাকি করোনা? এই করোনার আঘাতে গোটা পৃথিবী যখন রিমান্ড, গোটা পৃথিবীটা রিমান্ড হয়ে গেছিল। আপন আপন জায়গায় সবাই আটকে গেছিল, মসজিদগুলি পর্যন্ত তালাবদ্ধ হয়ে গেছিল কোথাও কোথাও। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা হয়েছে করোনা ভাইরাসে, ডাক্তাররা বলেছে হাসির সাথে নিঃশ্বাসের সাথে করোনা হয়। এই জন্য একসাথে 8-10 জন লোক যেখানে বসা, একজনে একটা হাসি দিছে, সাথে সাথে রুম খালি। কথা কয় না? বিদেশ থেকে স্বামী আসতেছে, 20 বছর 25 বছর সংসার করা স্বামী বিদেশ থেকে আসতেছে শুনে স্ত্রীর স্বামীর বাড়ি থেকে ভেগে বাপের বাড়ি চলে গেছে, না জানি আবার ভাইরাস লেগে আমি কবরে যাই। কথা বলেন না? কলিজার টুকরা বন্ধুরা আমার, পত্র পত্রিকায় মিডিয়াতে দেখেছিলাম, বড় কষ্ট পেয়েছিলাম। টাঙ্গাইলের সখীপুরের জঙ্গলে কলিজার টুকরা মাকে সন্তানগুলি বস্তায় ভরে ফেলে রেখে চলে গিয়েছিল। আহারে করুণ ইতিহাস, ভাইয়ের নাকি করোনা হয়েছে, মাকে বাড়িতে রাখা যাবে না, মাকে জঙ্গলে ফেলে রেখে গিয়েছিল সন্তানরা। এতটা নিষ্ঠুর হয়ে গেছিল সেই সময়। ঢাকার কুর্মিটোলা হাসপাতালে বাবা মারা গেছে, ভাইরাসে বাবা মারা গেছে, বাপের লাশটা ফেলে রেখে চলে গেছে সন্তানগুলা। ডেথ সার্টিফিকেট নিয়ে গেছে, কারণ সম্পদ ভাগ করতে গেলে বাপের ডেথ সার্টিফিকেট লাগবে। এখন আর বাবার কোনো দরকার নাই, বাপকে হাসপাতালে ফেলে রেখে সন্তানরা বাড়ি চলে গেছিল করোনা ভাইরাসের সময়। রে কলিজার টুকরা বন্ধুরা আমার, ওই করোনা ভাইরাসে গোটা দুনিয়া প্রমাণ করেছে আপন কেউ না, আপন হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আপন হলে কে আছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, বাপের লাশ পড়ে আছে, কেউ দাফন জানাজা দেয় না। সন্তানরা বাপের জানাজা দাফন কাফন দেয় না, ভাইয়ের লাশ পড়ে আছে, ভাইরা ওই লাশের গোসল জানাজা দেয় না। এই বাংলাদেশের টুপিওয়ালা দাড়িওয়ালা মাদ্রাসার আলেম ওলামা, ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা গোটা দেশে সংগঠন করে করে করোনায় আক্রান্ত লাশগুলিকে দাফন কাফন গোসলের ব্যবস্থা করেছিল। আমি মনে হয় মিথ্যা ওয়াজ করতেছি আপনাদেরকে। এমপি সাহেব সেদিন ঘর থেকে বের হয় নাই, এদেশের জনদরদী মন্ত্রীগুলি সেদিন ঘর থেকে বের হয় নাই, সচিবরা বের হয় নাই, নায়ক নায়িকারা তারা বের হয় নাই, কিন্তু এই জাতির মৃত লাশগুলিকে গোসল এবং দাফন দেওয়ার জন্য এই টুপিওয়ালা দাড়িওয়ালা ইমাম মৌলবী সাহেবরাই এগিয়ে এসেছিল। আল্লাহর কসম করে বলি, ওই করোনা ভাইরাসের সময় এদেশের আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার ছেলেরা যদি দাফন কাফন না দিত, কুকুরে খুবলে খুবলে খেত লাশগুলা, দাফন করার মতো লোক খুঁজে পাওয়া যেত না। চলেন সিলেটের বন্যায় যাই, চলেন গত বছর কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের বন্যার দিকে যায়। কেউ যখন আগে আগে আসে না, এই টুপিওয়ালা দাড়িওয়ালা এদেশের আলেম সমাজ, এদেশের ইমামেরা তাদের মুসল্লিদের কাছে কালেকশন করে করে টাকাগুলি গোছায়া ওই বন্যার্থ মানুষের কাছে, সিলেটে বলেন, নোয়াখালী, কুমিল্লায় বলেন, এদেশের আলেম সমাজ আগে গিয়েছিল, আরো লোক গিয়েছিল, কিন্তু আলেমরা আগে গিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? তাহলে বিপদে পড়লে মৌলবী সাহেব, আর বিপদ চলে গেলে হুজুর ভালো না। এই বৈষম্য দূর করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বন্ধুরা আমার, এটা প্রমাণিত হয়েছে যে যতই চাপাবাজি করুক না কেন, এদেশের জনগণের সব থেকে বিপদের আস্থার বন্ধু হলো এদেশের আলেম ওলামা। আপনারা এটাকে স্বীকার করেন? স্বীকার করেন কিনা?
বাস্তব ফিল্ডে তারা কাজ করেছে। আমার প্রিয় বন্ধুগণ, তো বলতেছিলাম, আর মুরগির বাচ্চা মেলা আগে খাওয়া শেষ। জমিদার বিপদে পড়ে আলেমদের কাছে দৌড়াচ্ছে, বলে আমার এই ফতোয়ার কি জবাব হবে, আমার কি বউ থাকবে, বেগম থাকবে? প্রত্যেক আলেমের একই বক্তব্য, যদি তোমার কসম পুরা না করো, শর্ত পুরা না করো, বিবি থাকবে না। চিন্তা পেরেশান, খাওয়া নাই, ঘুম নাই, খুব টেনশন জমিদারের। শেষমেশ তারে খবর দেওয়া হলো একজন আলেম আছেন, এই জামানার সব থেকে বড় আলেম, তিনি হলেন হযরত ইমাম শাফেঈ রাহমাতুল্লাহ আলাইহি। তার কাছে একবার গেলে সমাধান হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। জমিদার বড় আশা নিয়ে ইমাম শাফেঈ রাহমাতুল্লাহর কাছে গেল, গিয়ে বলে, ইমাম সাহেব, বড় কষ্টে আপনার সন্ধান পেলাম, আমি বড় বিপদে পড়েছি, আমি তো আমার স্ত্রীকে এই কথা বলেছি। ইমাম সাহেব বলেন, মনে মনে ভাবলেন যে এই লোকটার একটা পানিশমেন্ট হওয়া দরকার, কারণ কথায় কথায় যারা স্ত্রী তালাকের সিদ্ধান্ত নেয় এগুলি সুস্থ স্বাভাবিক মানুষ। এরপরে হুজুরের কাছে এসে বলে, হুজুর, আমি আসলে বুঝি নাই, রাগের মাথায় তালাক দিছি। তালাক তো রাগের মাথায় দেয়, ভালোবেসে কি বলে? কেউ কি ভালোবেসে মহব্বত করে বউরে তালাক দেয়? তুমি বড় প্রিয়া, তোমাকে কত ভালোবাসি, দিলাম 3 তালাক। এরকম মহব্বত করে কি তালাক দেয়? তুই রাগের মাথায় তো তোর বোনরে তালাক দিস নাই, শাশুড়িরও তো তালাক দিস নাই, জায়গা মতোই তো তালাকটা দিয়েছিস, তোর ভাবসাব তো ভালোই ছিল ওই সময়। খবরদার, খবরদার, তালাক এটা ইসলামের একটা সমাধানমূলক বিষয়। যখন পারিবারিক ভাবে কোনো প্রকার বনিবনা হচ্ছে না, কোর্ট কাছারি, সামাজিক ভাবে আত্মীয় স্বজন কোনোভাবেই এই দাম্পত্য জীবন রক্ষা হচ্ছে না, এখনো পৃথক হয়ে যাওয়াটা উভয়ের জন্য কল্যাণময় হবে, সেই মুহূর্তে শরিয়াত একটা ব্যবস্থা রেখেছে সেটা সমাধানের জন্য, ওইটার নাম হলো তালাক। কিন্তু এই সমাধানটা যেখানে সেখানে হুটহাট করে ব্যবহার করা, এটা সমস্যা সৃষ্টি করেছে, দাম্পত্য জীবন নষ্ট করতেছে। যেখানে সেখানে মাথা গরম করে তালাক দেওয়া যাবে? ইমাম শাফি বলে, ঠিক আছে, একটা সমাধান আছে তোমার জন্য। বলে, হুজুর, কি সমাধান আমার জন্য হতে পারে? ইমাম শাফি বলে, আগামী শুক্রবার জুমার দিন 1000 স্বর্ণ মুদ্রা, অর্থাৎ 1000 স্বর্ণের টাকা নিয়ে আসবে তুমি আমার কাছে জুমার পূর্বে, আমি তোমাকে সমাধান দিয়ে দিব। জমিদার চিন্তা করে লাগলে 1000 দিরহাম স্বর্ণের টাকা চলে যাক, দিনার 1000 সোনার টাকা, দিনার হলো স্বর্ণের টাকা আর দিরহাম ছিল রূপার টাকা। 1000 স্বর্ণের টাকা নিয়ে আসছে জুমার দিন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যেই মসজিদে তুমি জুমা পড়ান। জুমার নামাজ শেষ হয়ে গেল, লোকটা টাকাগুলি ইমাম সাহেবের কাছে দিয়ে বলে, হুজুর, আমার ফতোয়া দেন, মাসলার জবাব দেন। ইমাম শাফি বলে, ওই মসজিদের কোনায় গিয়ে দাঁড়াও, চুপচাপ দাঁড়ায় থাকো, ফতোয়া যখন দেওয়ার দরকার দিব। লোকটা দেখে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এলাকার মানুষদেরকে জুমার নামাজ শেষ করে একজন একজন মসজিদ থেকে বের হয়, প্রত্যেকের হাতে একটা করে সোনার টাকা, ওই দিনার একটা করে দান করে। লোকটা দেখতেছে ইমাম শাফি দিতেছে, দিতে দিতে বস্তা মোটামুটি খালি। লোকটা চোখ বড় বড় তাকায় আছে, আল্লাহ, আমার ফতোয়া পাইলাম না, মাসলার জবাব দিল না, এখনো সমাধান হলো না, টাকা দেখা যায় শেষ, আমার আমও গেল, সালাও গেল, আমও গেল, সালাও বুঝি গেল। টাকা পয়সা সমাপ্ত হয়ে যাওয়ার পরে, শেষ হয়ে যাওয়ার পরে লোকটা আসছে, হুজুর, আমার মাসলার জবাব তো দিলেন না। ইমাম শাফি বলে, আচ্ছা, জবাব দিব, এখন কাছে আছে কত? বলে, হুজুর, আর 10 দিনার আছে, 10 টাকা আছে স্বর্ণের টাকা। বলে, এই 10 টাকা দিয়া কোন লাইব্রেরি থেকে একটা কোরআন কিনে আনো। সুবহানাল্লাহ। জমিদার একটা দৌড় দিয়া বাজারের লাইব্রেরি থেকে, দোকান থেকে একটা কোরআন কিনে আনলো, ইমাম শাফি রাহমাতুল্লাহ হাতে দিয়ে দিল। ইমাম শাফি এই কোরআনটা
জমিদারের হাতে দিয়ে বলে এটা তোমার কাছে রাখো। ইমাম শাফি এই কথা বলার পরে জমিদার বলে হুজুর আমি তো মনে করেছিলাম কোরআনটা মসজিদে দান করবেন, এই কোরআনটা হয়তো কোনো মাদ্রাসায় দিয়ে দিবেন, এটা আমি নিয়ে কি করব? ইমাম শাফি বলে এই কোরআনটা বিয়ের সময় মেয়ের বিয়েতে উপহার দিও। সুবহানাল্লাহ, আরো জোরে। জমিদার বলে হুজুর আমি তো কসম করেছি পৃথিবীর সবথেকে দামি উপহার দিব, এই 10 দিরহামের কোরআন দিলে কি শর্ত আদায় হবে? ইমাম শাফি জমিদারকে ছোট্ট মৃদু একটা ধাক্কা দিয়ে বলে মিয়া জমিদার গোটা জিন্দেগি টাকা পয়সা শুধুমাত্র জমিদার এগুলির মর্যাদা বুঝছো, আল্লাহর কোরআনের মর্যাদা বুঝতে পারো নাই। এই কোরআনটা পৃথিবীর মানুষের কাছে 200-500 টাকা দাম হতে পারে, কিন্তু আল্লাহর কাছে আকাশ জমিন গোটা দুনিয়াটা এক পাল্লায় দিয়া অপর পাল্লায় যদি এই 30 পারা কোরআন রেখে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আমিনের দরবারে এই কোরআনের পাল্লাটা মর্যাদা ভারী হয়ে যাবে। এই কোরআনটা দিয়ে দাও মেয়ের বিয়েতে, তোমার কসম পুরা হয়ে যাবে, আবার দুনিয়ার শ্রেষ্ঠ উপহার দেওয়া হয়ে যাবে, বেগমও হারাবা না, মেয়েটার বিয়েতেও শ্রেষ্ঠ উপহার দেওয়া হয়ে যাবে। ও কুষ্টিয়ার বন্ধুরা এবার বলেন তো কোরআনের দাম আছে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, পয়গম্বর বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআনের সাথে যারা সম্পর্কটা ভালো রাখবে, এই কোরআনকে যারা ভালোবাসবে, যারা জীবন গঠন করবে, এই কোরআন দিয়ে যারা জীবন আলোকিত করবে, আল্লাহ পাক তাদের দুনিয়াতেও মর্যাদা বাড়াবেন, আল্লাহ পাক তাদের পরকালেও মর্যাদা বাড়ায় দিবেন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে আমরা নিজে কোরআন শিখবো, কোরআনের সাথে থাকবো, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসতে রাজি আছেন না নাই? হাত দেখতে চাই কারা কারা কোরআনওয়ালা হবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নিজেরাও শুদ্ধ করে কোরআন শিখবো, কোরআন পড়বো, কোরআনওয়ালা হব, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। রব্বুল আমিন আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন, সকলে বলুন আমিন। এই মাদ্রাসাকে ভালোবাসবেন, সুখে দুঃখে পাশে থাকবেন, এই মাদ্রাসার জন্য যা যা করা দরকার তাই